ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثيل له ولا مشير له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود. وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল-হেরা জামে মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ।
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা প্রশংসা করে নিলাম কার? সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিক যিনি, তিনিকে আমরা আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করলাম। সাথে সাথে আমাদের প্রিয় নবী আকায়ে নামেদারে তাজদারে মদিনা সরওয়ারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম পড়ছি। সবাই পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, হজের মাস চলছে। শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন, এটি হলো হজের মাস। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে হজের নির্দিষ্ট এবং সুনির্দিষ্ট মাস রয়েছে। শাওয়াল মাস থেকে হজের কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যেই সমগ্র দেশ থেকে এবং সারা বিশ্ব থেকে যারা এবার হজ করবেন আল্লাহর ঘরে আসতে শুরু করেছেন। আমাদের দেশ থেকেও যারা যাবেন অনেকে প্রস্তুতি নিচ্ছেন, ইতিমধ্যে অনেকে গিয়েছেন। তো এই হজের মাস বিধায় আজকে আমরা হজের মাহাত্ম্য, গুরুত্ব এবং হজ করলে কী লাভ এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি, যে স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি নির্দিষ্ট করে দিলাম বাইতুল্লাহর স্থান। বাইতুল্লাহর স্থানটি পৃথিবীর জন্মলগ্ন থেকে নির্দিষ্ট ছিল, কিন্তু সময়ের পরিবর্তনে, কালের আবর্তনে এই বাইতুল্লাহর জায়গাটি কখনো কখনো ধ্বংস হয়ে যায়, কখনো কখনো নষ্ট হয়ে যায়, কিন্তু জায়গাটা নির্দিষ্ট ছিল। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন যে আমি তাকে নির্দেশ দিলাম যে এই স্থানটিকেই তুমি বাইতুল্লাহ নির্মাণের জায়গা হিসাবে, বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করবে এই স্থানে, যেটি আমাদের গর্বের জায়গা, আমাদের প্রেরণার জায়গা, আমাদের শান্তির জায়গা, আমাদের কিবলা। সারা বিশ্বের সকল মানুষ যেই কিবলাকে নিয়ে গর্ব করে এবং প্রত্যেকে এই কিবলার কারণেই, কালিমা তাইয়্যিবার কারণেই, তাওহীদের পতাকা তলে শামিল হওয়ার কারণেই এই কিবলাকে নিয়ে আমরা গর্ব করি, ঠিক কিনা বলেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিবলার জায়গা নির্দিষ্ট করে দিয়ে, বাইতুল্লাহর জায়গা নির্দিষ্ট করে দিয়ে তাকে সুনির্দিষ্টভাবে কয়েকটি নির্দেশনা দিলেন। প্রথম নির্দেশ ছিল আল্লাহ তুশরিক বি শাইআ, যে আমি বাইতুল্লাহর জায়গা নির্দিষ্ট করে দিলাম, এই বাইতুল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে সারা বিশ্বের সকল মানুষ সালাত আদায় করবে, কিন্তু কখনো যেন আমি আল্লাহর সাথে কোনো অবস্থাতেই শিরিক তথা অংশীদার সাব্যস্ত না করে। আর শিরিক করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল আমলগুলো নষ্ট করে দেব। ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতাত আমালু, আমল করবে কিন্তু শিরিকের সাথে সম্পৃক্ত থাকার কারণে, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে সে যুক্ত করার কারণে
তার ছোট বড় সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। এটা কে বলেন? আল্লাহ তাআলার ঘোষণা। শুরুতেই তিনি বললেন, বাইতুল্লাহ তোমাদের কিবলা, কিন্তু কোনো অবস্থাতে আমার সাথে শিরিক করা যাবে না। দ্বিতীয় নম্বর আদেশ করলেন, অতাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। এবং আমি যে তোমাকে আমার ঘর নির্মাণের জন্য নির্দেশ করলাম, এই ঘরটি পুনর্নির্মাণ করে তোমার কাজ হলো এই ঘরকে পুত পবিত্র রাখা, ঘরকে পরিচ্ছন্ন রাখা। কাদের জন্য? লিত-তাইফিন, যারা এই ঘরকে তাওয়াফ করবে, তাওয়াফকারীদের জন্য। অল কাইমিন, যারা এখানে নামাজ আদায় করবে, রুকু করবে, সিজদা করবে। রুকুকারী, সিজদাকারী এবং তাওয়াফকারীদের জন্য আমার এই ঘরকে তুমি পবিত্র রাখবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় নম্বর আদেশ করলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির। আপনি ঘর নির্মাণ করেন, নির্মাণ করার পরে আপনার দায়িত্ব আমি দিয়ে দিলাম। ঘরটাকে পবিত্র রাখার পরে আপনি সারা বিশ্বের সকল মানুষকে এই ঘরে আসার আহ্বান করেন। আপনি আজান দিয়ে দেন, ঘোষণা দেন। সেই আজানটা হলো হজের ঘোষণা। কিসের ঘোষণা? হজের ঘোষণা দিয়ে দেন। ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি, মানুষের মাঝে আপনি এলান করে দেন, ঘোষণা দিয়ে দেন, মানুষ যেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ঘরের আকর্ষণে, আমার মহব্বতে, আপনার ঘোষণা পেয়ে পদব্রজে অথবা উষ্টে আরোহণ করে অথবা বিভিন্ন যানবাহনে করে আমার ঘরের দিকে চলে আসে। মানুষ যেন ঘরের দিকে আকৃষ্ট হয়ে যায়, এই জন্য আপনি আজান দেন, ঘোষণা দেন। তিনটি আদেশের প্রথম আদেশের ব্যাখ্যা হলো, জীবনে যত আমল করব, কোনো আমলের সাথে আমরা শিরিকের সাথে সম্পৃক্ততা রাখবো না। যদি আমাদের আমলের মধ্যে শিরিক থাকে, সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। হবে? দুই নম্বর হলো, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হলো, যেই ঘর আমাদের গর্বের জায়গা, যে বাইতুল্লাহ আমাদের চেতনার জায়গা, যে বাইতুল্লাহকে নিয়ে আমরা গর্ব করি, সারা বিশ্বের সকল মুসলমান যেই ধর্মের, যেই মতাদর্শের হোক না কেন, যে যে চিন্তাধারার হোক না কেন, বাইতুল্লাহ নিয়ে কারোর কোনো বিতর্ক নাই। আছে? সবাই মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। কি বলি? আল্লাহু আকবার। সবাই বলি। কে বড়? আল্লাহ বড়। এবং আল্লাহর বড়ত্ব আমরা প্রকাশ করছি বাইতুল্লাহর দিকে ফিরে। তার মানে হলো, আমার জীবন মরণ, আমি যা কিছু করব অথবা না করব, আমার সংসার, আমার ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু একমাত্র উপসর্গ, একমাত্র উৎসর্গ করতে হবে কার নামে? আল্লাহর নামে। এক নম্বর হলো শিরিক মুক্ত ইবাদত। দুই নম্বর হলো আল্লাহর ঘরকে পবিত্র রাখা। তার মানে হলো আল্লাহর ঘরের দাবি, প্রত্যেক মুসলমান যে ইমানের দাবি করে, সে যেন 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে এসে আদায় করে এবং আল্লাহর ঘরের দেখভাল করে, আল্লাহর ঘরকে সব সময় পরিচ্ছন্ন রাখে। এটা সকল মুসলমানদের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্দেশনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি মুসলিম জাতির পিতা। কেন মুসলিম জাতির পিতা হওয়ার কারণ হলো, তার ভিতরে যেই যোগ্যতা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেই মর্যাদা তাকে দিয়েছেন, ওই মর্যাদার কারণে তিনি কিয়ামত পর্যন্ত মুসলমান জাতির পিতা হয়ে থাকবে। এটা কখনো পট পরিবর্তনে পরিবর্তন হবে না।
এটা কখনো সমাজ পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত তিনি মুসলমানদের হৃদয়ে স্থান থাকবে তার, কখনো তাকে জাতির পিতার মর্যাদা থেকে উন্নীত করা হবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে জাতির পিতা বানালেন? তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। হে আল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনার নির্দেশ পেয়ে আমি আমার কলিজার টুকরা সন্তান দুজন একত্রিত হয়ে আপনার ঘর নির্মাণ করেছি, আপনার নির্দেশ পালন করেছি। এখন আপনার কাছে আমি প্রার্থনা করি, দয়া করি, আমি দোয়া করি, হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তানকে দুজনকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন মরণ সব কিছু আপনার আজ্ঞাবহ মুসলমান বানায় নেন। আরো জোরে কোন আমিন। আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি কথা হলো, কোনো মানুষ যদি এটা দাবি করতে পারে আমি মুসলমান, আমার দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না। আমার চোখের দ্বারা, আমার জবানের দ্বারা, আমার জিহ্বার দ্বারা, আমার ব্যবহারে, আমার আচরণে যদি অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূহানি সন্তান আমরা দাবি করতে পারি। ঠিক কিনা বলে? অন্যথায় দাবি করার কোনো অধিকার নেই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। তিনি আরও বললেন, হে আল্লাহ, আপনি যে আমাকে জাতির পিতার মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, আপনি যে আমাকে সম্মান দিয়েছেন, এই জন্য আমি আমার পরবর্তী উম্মত, আমার পরবর্তী আমার রূহানি সন্তানেরা, তারাও যেন এই জাতির একমাত্র যারা নিদর্শন থাকবে, জাতির যারা রামবার থাকবে, যারা মুসলমান থাকবে, তারাও যেন আপনার আজ্ঞাবহ থাকে, তারাও যেন পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়াতে বেঁচে থাকতে পারে। তিনি আমাদেরকেও দোয়ায় শামিল করে নিলেন, আমাদেরকেও দোয়ায় অন্তর্ভুক্ত করে নিলেন তিনি। ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। এবং তিনি আল্লাহর কাছে আরও দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে দেখিয়ে দেন হজের নিয়ম কানুন, যেভাবে হজ করতে হয়। আর হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা। আল কসদু ইলা বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ গিয়ে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট নিয়মে আল্লাহর ঘর তাওয়াফ করে কতিপয় কার্যাবলী সম্পাদন করার নামই কি? হজ। এজন্য হজ ইসলামের কয় নম্বর স্তম্ভ? কত নম্বর? চতুর্থ। আর কে বলবেন কয় নম্বর? কয় নম্বর স্তম্ভ? চতুর্থ। তাহলে পঞ্চম রোকন কি? যাকাত। আল্লাহু আকবার। ইসলামের রোকন কয়টা মোট? আমরা এটা নিজেরা একটু মুখস্থ করি, অন্তত এতটুকু আজকের পড়া থাকলো। বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের রোকন কয়টা? 5টা। 1 নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথা সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রসুল এবং প্রেরিত বান্দা। 2 নম্বর ওয়া ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। 2 নম্বর কি? নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর অসৌমু রমাদান, রমজানের রোজা রাখা। আর 5 নম্বর তাহলে কি হয়? তাহলে হজ ইসলামের কয় নম্বর রোকন? 5 নম্বর রোকন হওয়ার কারণ কি? যে হজকে 5ম নম্বরে রাখার কারণ কি? আমরা জানি যে যিনি সবার শেষে থাকে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে। আর আমির সাহেব, ইসলামের নিয়ম যিনি নেতৃত্ব দিবেন, তাকে পেছন থেকে নেতৃত্ব দিতে হয়, সবাইকে সাথে নিয়ে এসে যায়। যে হজকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ইসলামের 5ম স্থানে রেখেছেন, তার কারণ হলো হজের মধ্যে অর্থ ব্যয় হয়। কি ব্যয় হয়? অর্থ ব্যয় হয় এবং শারীরিক শক্তিও ব্যয় করতে হয়। কেউ যদি
অর্থশালী হয়, হজ করার সামর্থ্য থাকে, বাইতুল্লাহ যাওয়ার মতো আসার মতো খরচ তার আছে, বহন করতে পারে, কিন্তু শারীরিক শক্তি নেই, তার উপরে হজ ফরজ না, সে বদলি হজ করাবে, তার হজ আরেকজনকে দিয়ে করাবে নাকি স্যার? কিন্তু অন্যান্য আমলগুলোতে বিশেষ করে নামাজ এটি শারীরিক ইবাদত, শরীরের শক্তি ব্যয় করতে হয়। নামাজ পড়তে কি পয়সা লাগে? মসজিদে ঢোকার সময় কি পয়সা দিয়ে ঢুকছেন? না কেউ ঢুকছেন মনে হয়। অন্য অন্য দেশে হয়তো কোনো জায়গায় আছে নামাজ পড়তে গেলে পয়সা দিয়ে পড়তে হয়, কিন্তু আমাদের দেশে তো টাকা দিয়ে নামাজ পড়তে হয় না, হয়? তাহলে নামাজটা হলো শারীরিক ইবাদত। এরপরে 3 নম্বর যাকাত। যাকাত শুধুমাত্র আর্থিক ইবাদত। যাকাত দিতে গিয়ে শক্তি ব্যয় করতে হয়। আপনার যদি অর্থ থাকে, আমাদের অর্থ থাকে, নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে নির্দিষ্ট পরিমাণ যাকাত নির্দিষ্ট দাতাদেরকে দিয়ে দিতে হবে। এটা কার নির্দেশ? তাহলে যাকাতের অবস্থান কয় নম্বরে? 3 নম্বরে। 1 নম্বর কি? ঈমান। 1 নম্বর কি? 2 নম্বর, 3 নম্বর যাকাত। আর 4র্থ নম্বর কি? সওম রমাদান, রমজানের রোজা রাখা। রোজা রাখতে কি টাকা লাগে? রোজাও শারীরিক ইবাদত। তো হজের মধ্যে কি শুধুমাত্র শারীরিক শক্তি ব্যয় করতে হয় না টাকার প্রয়োজন হয়? টাকারও প্রয়োজন হয়। এজন্য হজ 2 দিক দিয়ে ইবাদত, একটা হলো আর্থিক, আরেকটা কি শারীরিক। আর্থিকভাবে যেমন সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ, ঠিক যার শরীর সুস্থ আছে, আকেল সুস্থ মেধা সম্পন্ন, মস্তিষ্ক বিকৃত বা পাগলের উপর হজ ফরজ নয়। এরপরে বয়স্ক, সুনির্দিষ্ট সম্পদের মালিক এমন ব্যক্তির উপরে জীবনে একবার হজ ফরজ, ঠিক কিনা বলেন? তো হজকে 5ম নম্বরে রাখার কারণ কি? যেহেতু হজের মধ্যে শারীরিক শক্তি ব্যয় করতে হয় এবং আর্থিক সঙ্গতি থাকার সাপেক্ষে হজ ফরজ, এই গুরুত্বপূর্ণ কাজটাকে পেছনে রাখার কারণ হলো যেন মানুষ আর্থিক সঙ্গতি হওয়া মাত্রই হজের কাজটাকে সে বিলম্ব না করে। আর বিলম্ব করলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে 4 মাযহাবের 4 জন ইমাম প্রত্যেকের কাছে আল হজ্জ ওয়াজিবুন আলাল ফাওর আম আলাত তারাখি একটি খুবই গুরুত্বপূর্ণ মাসালা, যেটি প্রত্যেকটা আলেম যারা মাদ্রাসায় পড়াশোনা করেন এই প্রশ্ন উত্তর দিতে হয়। হজ কি বিলম্বে অবকাশ ফরজ নাকি তাৎক্ষণিক ফরজ? একজন মানুষের উপরে নামাজ ফরজ, এখনই তাকে নামাজ পড়তে হবে, নামাজের বিলম্ব করা জায়েজ আছে? জায়েজ নেই। এখন কোনো ব্যক্তি মুসলমান হয়েছে, ঠিক এই মুহূর্তে সে মুসলমান হয়েছে, তার উপরে এই জুমার নামাজ তা পড়তে হবে। আসরের সময় মুসলমান হয়েছে, আসরের নামাজ তার উপর ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু হজ এমন একটা আমল, এই আমলের ব্যাপারে একটু অবকাশ রাখা হয়েছে, যে সে যদি ইচ্ছা করে যে এই বছর তার হয়তো সব কিছু গুছিয়ে উঠতে সম্ভব হচ্ছে না, ইচ্ছা করলে সে 1 বছর পরে করতে পারে। অর্থাৎ বিলম্বে অবকাশ সহ করার সুযোগ রয়েছে। তার মানে এই নয় যে সে বিলম্ব করতে 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 একেবারে শারীরিক শক্তি নষ্ট করে দিবে, অর্থাৎ শক্তি সব আস্তে আস্তে দুর্বলতা এসে যাবে। যখন বয়স 60 পার হয়ে যাবে, 70 পার হয়ে যাবে, ছেলে মেয়ে বিয়ে শাদী দিবে, বাড়িঘর কমপ্লিট হয়েছে, এবার আর কোনো কাজ নাই, এবার সে হজে যাবে। এটা কি হজের নিয়ম? এটি একসময় আমাদের দেশের নিয়ম ছিল, বা এই উপমহাদেশে বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ এই উপমহাদেশের লোকেদেরকে দেখা যায়, আরব কান্ট্রিতে যারা হজ করতে যায় অধিকাংশ বয়স্ক লোকেরাই হজে আসে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়ুআজ্জিল, যে ব্যক্তি হজের সামর্থ্যবান হবে, যার উপরে হজ ফরজ হয়েছে, ফালিয়ুআজ্জিল, সে যেন দ্রুত হজ করে নেয়। সে যেন কি করে?
দ্রুত হজ করে নেয়, এই হজটা যেন সে বিলম্ব না করে। এই হজে যদি সে বিলম্ব করে, হতে পারে সে হজ না করে দুনিয়া থেকে বিদায় নিল। আর নবীজি অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, মান মালাকা জাদান অরাহিলাতান, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছে, হজের যাবতীয় ব্যয় বহন করার শক্তি সামর্থ্য রয়েছে, এবং এমত অবস্থায় ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করল না। সে নানা অজুহাতে, নানান কারণে সে হজ থেকে দূরে থাকলো, হজের আমলটি সে করতে পারলো না। ফালা আলাইহি, নবীজি বলেন যে সে যদি, আমার কোনো দায় নেই, আমার কোনো দায়বদ্ধতা নেই, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, খ্রিস্টান হয়ে মরুক, বা তার যেভাবে মরণ হোক হোক, আমি রসুলের কোনো দায়বদ্ধতা নেই। জোরকর নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দায় মুক্তি দিয়ে দিয়েছেন। তার মানে হলো, হজ যদি ফরজ হয়ে থাকে, আমাদের উপস্থিত আমরা যারা আছি এই আমলটা আমরা করার চেষ্টা করব। কারোর উপরে যদি হজ ফরজ হয়ে থাকে, তাৎক্ষণিকভাবে, এখন যেহেতু অনেক নিয়মের গণ্ডির ভিতরে আমরা আবদ্ধ, প্রথমে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্ট্রেশন করার পরে আবার অপেক্ষা করতে হয় 1 বছর। ঠিক এই বছরই রেজিস্ট্রেশন করে এই বছর যাওয়ার কোনো সুযোগ নেই। তবে একটা সুযোগ থাকতে পারে যে রেজিস্ট্রিকৃত কোনো হাজী সাহেব যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে থাকে অথবা কোনো কারণে তার যদি মিসিং হয়ে থাকে, ওই এজেন্সি অথবা ওই কোম্পানি যারা হজের সেবা করে থাকেন, তারা ইচ্ছা করলে ওই স্থানে আরেকজনে আবেদন করে নিতে পারেন, ঠিক ওই টাকা দেওয়া সাপেক্ষে। কিন্তু সেটা জানার পরে, বা কোন এজেন্সিতে এই ধরনের সুযোগ আছে সেটা জানার পরে করা যাবে। কিন্তু সেই সুযোগটা আমরা কেন নেব? এজন্য যাদের উপরে হজ ফরজ, আমরা চেষ্টা করব যে এখনই প্রস্তুতি নেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করলো, হজ এবং উমরাহ যে ব্যক্তি করলো, আল্লাহ তাআলা তার দারিদ্রতা দূর করে দেন, তাকে অভাবমুক্ত করে দেন। এবং কোনো হাজী সাহেব যারা হজ করে আসছেন, তারা বাস্তবিকে সেটা প্রমাণ পেয়েছেন যে আগে যেমন তাদের আর্থিক অবস্থা ছিল, আগে যেমন সমস্যা ছিল, হজ করে আসার পরে আল্লাহ তাআলা সেই আর্থিক দৈন্য দশা থেকে তাকে মুক্তি দিয়েছেন। এরকম হয় কি হয় না? যাদের এরকম প্রমাণ আছে, অনেকেই আমাদের কাছে বলেছেন, বা আমরা অনেকের কাছে শুনেছি যে আগে যেমন ছিল, হজ করে আসার পরে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিয়েছেন, তার সম্পদে বরকত দিয়েছেন, তার শারীরিক সুস্থতা দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব এই হজের মাসে যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন, এবং যারা যাবেন বলে নিয়ত করেছেন, যাদের উপরে হজ ফরজ হয়েছে, এখনই আমরা প্রস্তুতি নেব। যারা গিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে হজের মাসে দোয়া কবুল হয়, প্রত্যেক ফরজ নামাজের পরে, বা তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের হজকে কবুল আর মঞ্জুর করে নেন বলে আমিন। এবং যারা আছেন তাওয়াফে জিয়ারা এবং হজ্জে বাইতুল্লাহ, এরপরে সাই বাইনার সাফা ওয়াল মারওয়া, যা কিছু তারা করবেন, আল্লাহর ঘরের এই তাওয়াফকে, এই জিয়ারাকে আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করে নেন বলে আমিন। এবং সাথে সাথে আমাদেরকে, যারা আমরা এখনো হজ করতে পারি নাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজের সামর্থ্যবান বানিয়ে দেন বলে আমিন। ইসলামের এই গুরুত্বপূর্ণ রোকনগুলো যারা পালন করেছেন, তাদেরকেও যেন আল্লাহ তাআলা বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন বলে আমিন। হজ মুসলিম উম্মার এক ভ্রাতৃত্ব বন্ধনের ঐক্যের আহ্বান করে। যে মুসলিম উম্মা এখন শতদা বিচ্ছিন্ন, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, জুলুমের শিকার, ভারতে মুসলমানরা নির্যাতনের শিকার। আজ পাক ভারত যুদ্ধ শুরু হয়েছে, মুসলমানদের অধিকার থেকে মুসলমানরা বঞ্চিত। এই অবস্থায় আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য হলো আমরা সকল মুসলিম উম্মার পক্ষে আছি এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গত জুমা